বলছি, আমার নামও শতরূপ ঘোষ। এই কুণাল ঘোষ সারদার চিটিংবাজির জন্য জেল খেটেছে। কুণাল ঘোষকে জাল অডিও কাণ্ডের জন্য জেলের ভেতর পেটে ঢোকাবো আমরা। নাম যেন তার সার্থক, শতরূপ। রাজ্য রাজনীতিতে শতরূপেই জেতার উপস্থিতি। বিধানসভায় সিপিআইএম এর আসন সংখ্যা 0 হতে পারে। লোকসভা ভোটে দাঁত ফোটাতেও ব্যর্থ লাল ঝান্ডার সৈনিকরা। কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনীতিতে শতরূপ ঘোষকে উপেক্ষা করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস হোক বা হোক কেন্দ্র সরকারে থাকা বিজেপি, শতরূপ লড়ে যেতে পারেন বুক চিতিয়ে। অবশ্য লড়ে যেতে পারেনি বা বলা কেন, শতরূপ লড়ছেন লড়াকু সৈনিকের মতোই। সাম্প্রতিক ঠোকাঠুকি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় 2 যুযুধানের যুদ্ধ, যেখানে শতরূপের উপস্থিত বুদ্ধি ও সেন্স অফ হিউমার নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা। বিষয়টা কি একটু খুলে বলা যাক। সোশ্যাল মিডিয়ায় ইঁদুর হাতে নিয়ে ছবি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছিলেন, নাম রাখছি শতরূপ। প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শতরূপ লিখলেন, ধন্যবাদ কুণালদা, মুক্ত ইঁদুরটির নাম শতরূপ রাখার জন্য। কৃতজ্ঞতা স্বরূপ পাশের জেলবন্দি খরগোশটার নাম রাখলাম কুণাল ঘোষ। এখানেই শেষ নয়, তার কথায় রসবোধের পরিচয় পাওয়া যায় বারে বারে। কুণাল ঘোষের সঙ্গে সাম্প্রতিক এই বিতর্ক নিয়ে ব্যঙ্গ করে এক সাক্ষাৎকারে শতরূপকে বলতে শোনা গিয়েছে, অল ইন্ডিয়া খরগোশ অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমার কাছে একটা চিঠি এসেছে। রসিকতা স্টাইলে কথা বলাটা শতরূপকে স্বতন্ত্র করে। তবে এটাই সব নয়, প্রয়োজনে অ্যাংরি ইয়াংম্যান ইমেজেও দেখা যায় বছর 38-এর যুবককে। আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফালাফালা করে দেওয়ার বক্তব্য ফুটে ওঠে শতরূপের গলায়। আবার সতীর্থ কলতান দাশগুপ্তের গ্রেপ্তারি নিয়েও সরব। শতরূপের নানান রূপে বক্তব্য প্রেজেন্ট করা স্টাইলের সঙ্গে রীতিমতো প্রশংসিত তার অকাট্য যুক্তি। সেই যুক্তিকে সুন্দর, পরিশীলিত অথচ বলিষ্ঠভাবে উপস্থাপনা করার আরেক নামই যেন শতরূপ। আজকের বাংলার রাজনীতিতে বামেদের বড় কণ্ঠস্বরের নাম শতরূপ বললেও বোধহয় অত্যুক্তি হবে না। সিপিআইএম এ যে তারুণ্যের ঝড় উঠেছে, তাতে সামনের সারিতে থাকবে শতরূপের নাম। বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু থেকে মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী জামানার পর এখন তারুণ্যের মিছিল, যেখানে থাকবে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্তদের নাম। এই তারুণ্যের ইতিহাস লেখা হলে শতরূপের নাম থাকবে গোড়ার দিকে। যে সময়ে সিপিআইএমকে বৃদ্ধদের পার্টি বলে ব্যঙ্গ করতেন বিরোধীরা, সে সময় শতরূপকে বিধানসভার প্রার্থী করে চমকে দিয়েছিল বামফ্রন্ট। শতরূপের উপর আজও পার্টির ভরসা কমেনি এতটুকু। সময় এগিয়েছে, সিনিয়র রয়েছেন শতরূপ নিজেও। এখন তিনি যেন মীনাক্ষী, সৃজনদের দাদার ভূমিকায়। সাধে কি বলা, সব অর্থেই শতরূপ।